নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে দেখাবো ইউটিআই থেকে করা প্যান কার্ডগুলো কিভাবে রিপ্রিন্ট করবেন। রিপ্রিন্ট করা মানে কি? রিপ্রিন্ট করা মানে হলো প্যান কার্ডকে আবার পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে আনা, এটাকে রিপ্রিন্ট বলা হয়। যদি কারো প্যান কার্ড আছে ধরুন, কিন্তু হারিয়ে গেছে, জেরক্সটা আছে, তো সেই ক্ষেত্রে আপনারা রিপ্রিন্ট করতে পারেন। এক কথা, প্যান কার্ড আবার নতুনভাবে ধরুন কারো ভেঙে গেছে, ফেটে গেছে, নোংরা হয়ে গেছে, আবার এটা বাড়িতে আনার জন্য সেটাকে রিপ্রিন্ট করা বলা হয়। রিপ্রিন্ট সেটা আমি কিভাবে করবো আজ দেখাবো। এটা হচ্ছে আপনার ইউটিআই যে পোর্টাল আছে সেইখানে গিয়ে করতে হয়। তো পোর্টালের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা করতে পারেন। আর এনএসডিএল থেকে করা প্যান কার্ডগুলো যদি আপনারা করতে চান, সেটার জন্য আমি আলাদা করে ভিডিও আনবো। তো এই ভিডিওতে আপাতত দেখাই, বেশিরভাগ মানুষে দেখা যায় ইউটিআই প্যান কার্ড থাকে, তো এই জন্য আমি ইউটিআইটা প্রথমে দেখাচ্ছি। তো ইউটিআইয়ের জন্য আপনারা যে লিঙ্কটা দিয়েছি ডেসক্রিপশানে, সেই লিঙ্কে ঢুকবেন। ঢোকার পর এইরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম অপশানটা, ওই অপশানটাতে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাবেন কিছুটা এইরকম একটা পেজ খুলে আসবে। তো এখানে প্রথম অপশান দেখতে পাচ্ছেন প্যান, আধার নাম্বার, ডেট অফ বার্থ, জিএসটিআইএন নাম্বার, ক্যাপচা, তারপর কিন্তু ওই আপনার যে ক্যাপচাটা রয়েছে সেটা এন্টার করার জায়গা রয়েছে, তারপর সাবমিট বা ক্লিয়ার ডাটা। তো এখানে বলি, ফার্স্ট যে অপশানটা রয়েছে এখানে কিন্তু প্যান নাম্বারটা দেবেন, যেই প্যান কার্ডটা আপনি বাড়িতে আনার জন্য আবেদন করছেন সেই প্যান নাম্বারটা দেবেন। দ্বিতীয় অপশানে আপনাকে আধার নাম্বার দিতে হবে, ওই প্যান যার প্যানটা তারই আধার নাম্বারটা এখানে এন্ট্রি করবেন। এবং ডেট অফ বার্থের ঘরে কিন্তু ডেটটা দেওয়ার দরকার নেই, মাস এবং ইয়ার। এই জন্য দেখুন ওই বক্সটাতে কিন্তু ওয়াই 4বার লেখা রয়েছে। তো এর মানে হচ্ছে মাস এবং বছরটা শুধু লিখবেন, যেটা জন্মের মাস এবং বছর। তারপর জিএসটিআইএন ঘরটা ফাঁকা থাকবে এবং ক্যাপচার ঘরে ক্যাপচারটা বসাবেন। বসিয়ে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। যখনই সাবমিট বাটনে ক্লিক করবেন, এখানে কিন্তু ওই যে প্যান নাম্বারটা দিয়েছেন ওই প্যান নাম্বারের এগেনস্টে মোবাইল নাম্বার, ইমেল আইডি, যা অ্যাড্রেস, কমিউনিকেশান অ্যাড্রেস, মানে আপনার যেই অ্যাড্রেসে ডেলিভারি হবে সেই অ্যাড্রেসটাও কিন্তু কিছুটা হাইড রেখে শো করানো হবে, যাতে আপনি দেখে বুঝতে পারেন যে কোন অ্যাড্রেসটা রয়েছে। তারপর কিন্তু এরিয়া পিনকোড রয়েছে, আবার ক্যাপচা রয়েছে। এখানে একটা বোঝার বিষয় হচ্ছে, আপনি কিন্তু একটা জিনিস দেখে নেবেন, ওই ক্যান্ডিডেটের যে মোবাইল নাম্বারটা শো করছে ওই মোবাইলটা বর্তমানে ক্যান্ডিডেটের কাছে আছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা। কারণ ওইখানে একটা ওটিপি নাম্বার আসবে যেটা আপনাকে সাবমিট করতে হবে। তার জন্য নিচে দেখতে পাচ্ছেন গেট ওটিপি বলে একটা জায়গায় লেখা রয়েছে, তো ওইখানে কিন্তু ক্লিক করতে হবে। তো এই তথ্যগুলো আপনি ভেরিফাই করলেন, কাস্টমারকে জিজ্ঞাসা করলেন যে মোবাইল নাম্বারটা আছে কিনা। তারপর আপনি এই নিচে দেখতে পাচ্ছেন মোড অফ ওটিপি, আপনি শুধু ইমেলে চাইছেন, না শুধু ফোনে চাইছেন, না দুটোতেই চাইছেন। তো আমি এখানে অনলি এসএমএস করেছি, যেহেতু আমার কাস্টমারের মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ রয়েছে। তো এখানে এসএমএসটা আপনি টিক করে গেট ওটিপি করবেন। তার আগে কিন্তু এখানে একটা কনসেন্ট দেওয়ার জায়গা রয়েছে, ওটা দিয়ে দেবেন। তারপর গেট ওটিপি করবেন। যখনই গেট ওটিপিতে ক্লিক করবেন, আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে বসাবেন। বসিয়ে এখানে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। ওটিপি বসানোর পর বন্ধুরা দেখতে পাবেন একটা 50 টাকা আপনাকে পেমেন্ট করার কথা বলা হবে। তো হ্যাঁ বন্ধুরা, তো প্যান কার্ড রিপ্রিন্ট করতে গেলে আপনাকে 50 টাকা কিন্তু খরচ করতে হবে। তো এখানে 50 টাকা আপনাকে পেমেন্ট করার জন্য নিতে দেখতে পাচ্ছেন কনফার্ম পেমেন্টের অপশান রয়েছে, ওখানে আপনি ক্লিক করবেন। তারপর আপনি এখানে কিউআর কোডের অপশানটা চয়েস করবেন, কারণ এতে পেমেন্টটা অনেক স্মুথ হয়। এরপর কিউআরে যখনই ক্লিক করবেন একটা কিউআর কোড শো করানো হবে। আপনি গুগল পে, ফোনপে, পেটিএম, আপনার যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশান থেকে এখানে খুব সহজে আপনারা পেমেন্টটা করে দেবেন। পেমেন্ট করার পর বন্ধুরা কিছুটা এইরকম একটা মেসেজ আসবে, ইউর প্যান রিপ্রিন্ট পেমেন্ট ইজ সাকসেসফুল ফর প্যান রিপেমেন্ট অ্যাপ্লিকেশান নাম্বারটা শো করানো হবে। তো এরকম একটা পপ আপ মেসেজ আসবে, এটা ওকে করে দেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড রিসিপ্ট। রিসিপ্টে যখনই ডাউনলোড করবেন কিছুটা এইরকম দেখতে একটা আপনি রিসিপ্ট পাবেন, যেটা আপনি আপনার কাস্টমারকে দেবেন বা আপনার নিজের জন্য করলে নিজের কাছে রাখবেন। তো এটা যতদিন রাখবেন, যতদিন না পোস্ট অফিসের মাধ্যমে আপনার প্যান কার্ডটা বাড়িতে চলে আসে। এটাই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, এটা দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন আপনার রিপ্রিন্টের স্ট্যাটাস কী। তো এটাই ছিল এই ছোট্ট ভিডিওতে বলার। আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। যদি কিছু জানার থাকে, যদি কিছু আলাদা করে আপনার প্রবলেম হয়ে থাকে, তো কমেন্টে জানাতে পারেন। এবং আমার চ্যানেল যে প্রথমবারের জন্য দেখছেন, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন।